হ্যালো, আমি পুরুধাওন এবং আজকে এই ভিডিওতে আমরা আপনার প্রিয় বিষয় নিয়ে কথা বলব এটি ক্রিটিনিন সম্পর্কে। ক্রিটিনিন কি তা কেনবার কেএফটি রিপোর্টে কিভাবে বাড়ায়? যখন আমরা ক্রিটিনিন বাড়তে দেখি এর অর্থ কি? আমরা এই ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সুতরাং আসুন ক্রিটিনিন বোঝার সাথে শুরু করা যাক। ক্রিটিনিন কি, এটা কোথা থেকে আসে? ক্রিটিনিন আমাদের দেহে আমাদের পেশিগুলিতে উৎপাদিত হয়। আমরা যখন খাবার খাই সেই খাবার আমাদের পেশিগুলিতে যায়, শক্তি দেয় এবং আমরা নড়চড় করি, তখন পেশিগুলিতে একটি বর্জ্য পণ্য উৎপাদিত হয় যাকে ক্রিটিনিন বলা হয়। এখন সবারই পেশি আছে, তোমার আছে, আমার আছে। এটা কি আমার শরীরেও উৎপাদিত হয়? অবশ্যই এটি আমার দেহে কিডনি ব্যর্থতার দেহে উৎপাদিত মতো একই পরিমাণে উৎপাদিত হয়। কিন্তু যখন এটি আমার শরীরে উৎপাদিত হয় তখন আমার কিডনিগুলি এটি প্রতিবার প্রতি সেকেন্ডে ফিল্টার করে। এটি প্রতিদিন প্রস্রাব তৈরি করে এবং প্রতি সেকেন্ডে শরীর থেকে বের হয়। কিন্তু কিডনি বিপদে আক্রান্ত রোগীর শরীরে, কারণ কিডনি কম কাজ করে, সেজন্য কি হয়, কিডনি ফিল্টার করতে না পারা। এখন যখন এটি উৎপাদিত হচ্ছে এবং বের হতে পারছে না, তখন কি হবে, এটি রক্তে জমা হতে শুরু করে, নো চেঞ্জেস নিডেড। এবং আমাদের কেএফটি রিপোর্টেও আমরা এটাই দেখতে পাচ্ছি যে ক্রিটিনিনের মাত্রা বাড়ছে যখন কিডনি ক্ষতিগ্রস্ত হয়। এখন রোগীর মনে যা ঘটে তা হলো রোগী ক্রিটিনিন লেভেল কমানো চায়, কিন্তু ক্রিটিনিন নিয়ে চিন্তা করার সময় কিডনি কেন কম কাজ করছে তা ভুলে যেতে পারেন। সুতরাং আজকের পরে এই ভিডিওটি দেখার পরে আপনি প্রথমে কি করবেন? আপনি আপনার কিডনি সম্পর্কে চিন্তা করবেন। কিডনিকে আপনার মনের সামনে রাখুন। এখন ভাবুন, কে এই কিডনির ক্ষতি করেছে? কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার দুটি বড় কারণ আছে যা 80% রোগীদের মধ্যে দেখা যায়। প্রথমত, আপনার আগে থেকেই রক্তচাপ বাড়ছে ছিল অথবা এখনো বাড়ছে, অথবা দীর্ঘদিন ধরে আপনার ডায়াবেটিস থাকবে। আর এটা সম্ভব যে আপনার শরীরে বিপি এবং ডায়াবেটিস দুটোরই সমস্যা চলছে। আপনি যদি দীর্ঘদিন ধরে বিপি এবং ডায়াবেটিসের রোগী হন, তবে আপনার প্রবল কিডনি যা কম কাজ করছে এবং ক্রিটিনিন বাড়ানোর কারণ হতে পারে, এই দুটি কারণের মধ্যে থাকতে পারে। এখন নিজেকে দ্বিতীয় প্রশ্নটি জিজ্ঞেস করুন, আপনার আজকের রক্তচাপ কন্ট্রোলে আছে কি? আপনার ডায়াবেটিস কন্ট্রোলে আছে কি? আপনার রক্তচাপ যদি 120/80 এর উপরে থাকে, বিশেষ করে 80, 85, 90, 95 এর নিচে যে কোনো অঙ্ক আসছে, তাহলে নিজেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করুন, আপনার কিডনি কি কোনো মূল্যে বাঁচতে পারবে? কারণ কে আপনার কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিপি এখনো বাড়ছে। এখন আপনার মনে নিশ্চয়ই চলছে যে আমি প্রতিদিন ওষুধ খাই, আমার কাজ শেষ হয়ে গেছে। এটি হল সবচেয়ে বড় ভুল যা সব কিডনি ব্যর্থতার রোগী করে। যদি তারা এই ভুল না করত, তাহলে কিডনি ফেইলার সমস্যা আসত না। আপনি যদি বিপি বা চিনির ওষুধ খান এবং ওষুধ খাওয়ার পরে আপনার বর্তমান অবস্থা পরীক্ষা না করেন, ওষুধ খাওয়ার আগে আপনার রক্তচাপ পরীক্ষা করুন, যাতে আপনি জানতে পারেন যে আমার রক্তচাপ 24 ঘন্টা 365 দিন ধরে নিয়ন্ত্রণে আছে কি না। এটি আপনার জন্য গুরুত্বপূর্ণ যদি আপনি কিডনি ব্যর্থতার সমস্যার সমাধান খুঁজছেন। না, কারণ রাতে যদি আপনার রক্তচাপ বেড়ে যায় এবং দিনে এসব নিয়ন্ত্রণে আসে, তাহলে রাতে কিডনি ক্ষতিগ্রস্ত হয় এবং এই ক্ষতি যে রাতে হচ্ছে তা ধীরে ধীরে কিডনিকে নষ্ট করে দেয়। সুতরাং আজকের দিনে আপনার রক্তচাপ এবং শর্করা বেড়ে যাওয়া হলে নিজেকে একটি অতিরিক্ত প্রশ্ন করুন, নিজেকে জিজ্ঞেস করুন, আমার কিডনি কি বাঁচতে পারবে? এর উত্তর কি, না। তাই এখন আপনাকে আপনার রোগের মূল কারণটি সমাধান করতে হবে, আপনার কিডনিগুলি সমাধান করতে হবে। কিডনি বাঁচাতে কার কাছ থেকে? প্রথমে বিপি থেকে, চিনি থেকে। যখন বিপি এবং চিনি নিয়ন্ত্রণে আসে, তখন কিডনি খারাপ হওয়া থেকে বন্ধ হয়ে যায়। ধরে নিন যে আপনার ক্রিটিনিন স্তর ধরুন যে ক্রিটিনিন স্তরে 60% কিডনি বিফলতা হয়, 60% কিডনি খারাপ। আমি এখন আজকের দিনে বিপি এবং চিনি নিয়ন্ত্রণে নিয়মিত কাজ করছি। নিজেকে জিজ্ঞেস করুন, আপনার কিডনি কি আরও ক্ষতিগ্রস্ত হবে? না, এটি যে ক্ষতি হচ্ছে তা বন্ধ হতে পারে, কারণ এখন কিডনির যে ক্ষতি হচ্ছিল তা বন্ধ হয়ে গেছে। প্রতিটি কিডনি ফেইলিওর রোগীর ক্ষেত্রে তার আগেই রোগের কারণ নিয়ন্ত্রণে আনা খুবই জরুরি। যদি আপনি এটি অনুসরণ করেন তবে আপনার মাত্রা বাড়তে থাকবে, আপনি এসব গ্রহণ করতে থাকবেন এবং আপনি আপনার মাত্রা বাড়তে দেখতে পাবেন। সবার আগে রোগের মূল কারণটি খুঁজে বের করে নিয়ন্ত্রণে নিতে গুরুত্বপূর্ণ। এবং কেন এটি গুরুত্বপূর্ণ আমি আপনাকে খুব স্পষ্টভাবে ব্যাখ্যা করেছি।
সুতরাং আমরা ক্রিটিনিন সম্পর্কে বুঝেছি, ক্রিটিনিন কোথায় তৈরি হয় তা আমরা জানি। এখন চলে যাই রিপোর্টে যখন ক্রিটিনিন বাড়ছে তখন এর মানে কি। আমি আগেই বলেছি ক্রিটিনিন প্রতিটি দেহে তৈরি হয়। এটি একজন স্বাস্থ্যবান সাধারণ ব্যক্তির শরীরেও তৈরি হয় এবং এটি কিডনি বিফলতার রোগীর শরীরেও তৈরি হয়। একমাত্র পার্থক্য হল যেখানে কিডনি খারাপ সেখানে তা বের হতে পারে না। তাহলে আমরা কি করছি? কেএফটি করলে রিপোর্ট পাওয়া যায়, রিপোর্টে ক্রিটিনিন ও ইউরির মান জানতে পারি এবং আমরা দেখতে পাচ্ছি যে উভয়ই বাড়ছে। এর মানে হলো যে তাদের কোন ভয় নেই, কারণ ক্রিটিনিনের মান বাড়ছে। ক্রিটিনিন বাড়ছে কারণ কিডনি খারাপ হয়ে যাচ্ছে। এখন আমাদের কিডনির কার্যকারিতা বাড়ানো প্রয়োজন এবং তা শরীর থেকে বের করে নেওয়া উচিত। ক্রিটিনিন আমাদের কিডনির কাজ করার ক্ষমতা সম্পর্কে বলে দিচ্ছে। যেমন আমি কাজে যাই, আমি ভালোভাবে কাজ করছি, তাহলে কি হবে? আমার কোনো কাজ মুলতুবি থাকবে না। যদি আপনার রান্নাঘরে বাসনপত্র থাকে তবে এর অর্থ আপনি কাজটি করেননি। আপনি যদি আপনার অফিসে দেখছেন যে আপনার কাজ খুব মুলতুবি চলছে, তাহলে আপনি সঠিকভাবে কাজ করছেন না। তাহলে আমরা কি দেখছি? আমরা কাজটি দেখছি এবং আপনার কাজ সম্পর্কে ধারণা পাচ্ছি। একইভাবে যদি শরীরে ক্রিটিনিন সংগ্রহ হয় তবে আমরা জানি যে কিডনি কম কাজ করছে। ক্রিটিনিন বৃদ্ধি আমাদের কিডনির কার্যকারিতা সম্পর্কে জানা যায়। এখন স্বাভাবিক শরীরে ক্রিটিনিনের মাত্রা 0.5 থেকে 1.1 হয়। কিছু ল্যাবে এটি উপরে এবং নিচে রয়েছে। কিন্তু যদি আপনার ক্রিটিনিনের মান স্বাভাবিক পরিসরের মধ্যে থাকে তবে আপনার কিডনি সঠিকভাবে কাজ করছে। এটা সবাই বোঝে। কিন্তু যদি ক্রিটিনিনের মাত্রা বাড়তে থাকে তবে আমরা কিডনি কতটা খারাপ তা সম্পর্কে ধারণা পেতে শুরু করি। আপনার ক্রিটিনিন মাত্রা যদি 1.1 হয় তবে 1.2 এবং 1.3 ক্রিটিনিন মাত্রা শুরু হয়ে গেছে, অর্থাৎ কিডনি অন্তত 30% খারাপ। এখন আপনি ভাবছেন যে এটি পয়েন্টে আছে, আমি বলছি 30%। যখনই কিডনি ক্ষতিগ্রস্ত হয় কিডনিও তাদের কাজের ক্ষতিপূরণ দেয়। সুতরাং ক্রিটিনিন বৃদ্ধি না হওয়া পর্যন্ত কিডনি কমপক্ষে 30% ক্ষতি হয় না। এবং আমরা এটা কিভাবে জানব? ধরে নিন যে আপনার ক্রিটিনিন স্তর 1.2, 1.3, 0.1, 0.2 স্বাভাবিক মান থেকে বৃদ্ধি পেয়েছে। এ ধরনের রোগীর কিডনি বাপসি করা হলে আমরা প্রায় 30% ক্ষতি দেখতে পাই। এতে 30% কিডনি ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং আমরা জানি যে 1.2, 1.3 মানে কমপক্ষে 30% কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন আপনার মাত্রা বাড়ছে, কিডনি আরও ক্ষতি পেলে মাত্রা আরও বাড়বে। সুতরাং কিডনি কোন স্তরে কতটা খারাপ সে সম্পর্কে আমরা একটি ধারণা পাই এবং আমরা জিএফআর থেকেও এটি দেখতে পারি, কারণ আপনার রিপোর্টে আরও একটি মান রয়েছে। সর্বাধিক ল্যাবের রিপোর্ট ইজিএফআর। আপনি যদি সাবধানে চিন্তা করেন তবে ইজিএফআর কিভাবে যায়। সুতরাং আমি আপনাকে আপনার ত্বকে একটি ছোট দেখাতে চাই। আমরা আপনার ত্বকে জাতীয় কিডনি ফাউন্ডেশনের সাইটে গেছি। এখানে আপনি একটি ক্যালকুলেটর দেখেন, আপনার একটি ক্ষেত্র আছে। এখানে আপনি ক্রিটিনিনের মান রাখেন, এখানে আপনি বয়স রাখেন এবং এখানে আপনি আপনার লিঙ্গ এবং গণনা করেন। এখন আপনার কাছে একটি চিত্র আছে। আমরা কোনো ল্যাব টেস্ট থেকে এই পরিসংখ্যান নিইনি। এটি ক্যালকুলেশনে গণনা করা হচ্ছে যেখানে দুটি উপাদান রয়েছে। একটি হল আপনার ক্রিটিনিনের মান এবং অন্যটি আপনার বয়স। জিএফআর ক্রিটিনিনের মান। সুতরাং যদি আপনি আপনার ক্রিটিনিন কমাতে পারেন তবে জিএফআর বাড়বে। আপনার যদি জিএফআর কমছে তবে এর মানে হচ্ছে আপনার ক্রিটিনিন মান বাড়ছে, এ কারণেই জিএফআর হ্রাস পাচ্ছে। সুতরাং আপনাকে কখনই জিএফআর নিয়ে চিন্তা করতে হবে না। আপনাকে যা নিয়ে চিন্তিত হতে হবে তা হল কিডনি। কিডনির আর কোনো ক্ষতি হওয়া উচিত নয়, ক্রিটিনিনের মান বাড়ানো উচিত নয় এবং জিএফআর কমতে না হলে ভালো। তাই আজ আমরা ক্রিটিনিন সম্পর্কে কথা বলব, কিন্তু আমরা জিএফআর-এ চলে গেছি। এখন আপনি যদি আপনার রিপোর্টের ভিতরে তাকান তাহলে ধাপগুলি দেওয়া হচ্ছে। এটি একটি পর্যায়, এটি 3 পর্যায়, এটি 4র্থ পর্যায়, এটি কিডনি ব্যর্থতার 5তম পর্যায়ে। গ্রেডিং করা হচ্ছে। এই গ্রেডিংটি এই জিএফআর-এর মান অনুযায়ী করা হয়। সুতরাং জিএফআর-এর ন্যূনতম প্রয়োজনীয়তা 90। যদি আপনার জিএফআর 120 থেকে 90 পর্যন্ত আসে তবে সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি এই জিএফআর কমতে থাকে তবে আপনার পর্যায়ে বাড়তে থাকে, গ্রেডিং বাড়তে শুরু করে। সুতরাং আপনাকে বুঝতে হবে যে জিএফআরকে একটি শক হিসাবে নেওয়া উচিত নয়। আপনাকে ক্রিটিনিনকে শক বানাতে হবে না।
আপনাকে যে একটি বিষ মনোযোগ দিতে হবে তা হল কিডনির স্বাস্থ্য। সুতরাং আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন ক্রিটিনিন কি, এটি কোথায় তৈরি হয়, কেন এটি তৈরি হয় এবং এটি কিভাবে শরীরে জমা হয়। এখনও যদি আপনার মনে কোন সন্দেহ থাকে তবে আমি উপলব্ধ। আমার ডাক্তাররা আছেন। আপনি তাদের সাথে কথা বলতে পারেন, আপনি তাদের জিজ্ঞাসা করতে পারেন। আর বিজ্ঞান ও প্রকৌশলে ক্রিটিনিন কিভাবে কমে যায় সেটাও আপনি জিজ্ঞেস করতে পারেন। এবং পদ্ধতিটি খুব সহজ। কিডনির কার্যকারিতা বাড় ক্রিটিনিন এবং ইউরি কমানো যায়। কিডনি নিরাময়ের কোনো উপায় নেই। পরবর্তী ভিডিওতে আমি আপনাকে ডায়েট সম্পর্কে বলার চেষ্টা করব, কারণ রোগীর ডায়েট সম্পর্কে অনেক প্রশ্ন থাকে, অনেক প্রশ্ন আছে, তাই আমরা পরের ভিডিওতে সেটাও সমাধান করার চেষ্টা করব। वीडियो में।